এটা কি কইলা? মানে তুমি কি একসঙ্গে 2-3 খান লটারি জিতছো নাকি? কাকে বলছি আমি বুঝবো কথা কেন? না মানে আমি কইতেছিলাম যে তুমি যদি টাকা পাও তাইলে আমারেও কিছু মানে দিও। আমার তো অনেক দিনের শখ যে আমি একখান ব্যবসা করুম, মানে একেবারে আপন ব্যবসা। হ্যাঁ গো, সে তো ঠিকই। আগে তো কত খাস 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 করে চুলকানির ব্যবসা, এখন তোর চিট 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 করে চিটাগুড়ের ব্যবসা। দূর বাবা, তুমি খালি আমারে ছোট করো কেন? হ্যাঁ, ছোট করো কেন? আরে আমি কোনো চুলকানির মলম বিক্রি করুম না। এইবার আমি না আমি একখান ডিস্ট্রিবিউটারশিপ নিব। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে। মা মা বলছি তুমি এত টাকা কোথা থেকে পাবে গো? তোর কি দরকার? তোর কি দরকার? আমি এত টাকা কোথা থেকে পাবো না পাবো সেটা দিয়ে তুই জেনে কি করবি? না আসলে আসলে আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল, আমি ডালির মতো একটা সোনার নেকলেস কিনবো। সব কিনবি? শুধু সোনার নেকলেস কেন, তোকে সোনা দিয়ে ভরিয়ে দেবো, রানী করে রাখবো, সোনা দিয়ে ভরিয়ে দেবো তোকে আমি। মা আমার? হ্যাঁ তোমার মা, তোমার গানের মাস্টার মশাই সিডি লঞ্চ তো করে দেবো, ওটাও করে দেবো আমি। গানের মাস্টার মশাই সিডি লঞ্চ করে দেবো, আমি নিজে করে দেবো। বাবারে, যা গান গায় না ওরে ওরে, শুনলে শরীরটা খারাপ লাগে, আনচান করে। কটা সিডি বিক্রি হবে কে জানে, কটা। অবশ্য কোটি কোটি টাকা যখন পাচ্ছি তখন কিছু টাকা ধ্বংস হোক না কিছুটা। নিপা কাকিমণি এত টাকা কোথা থেকে পাবে? কই দুপুরের খাওয়া নাকি গোবিন্দ রেঁধেছে? কিরে? একদম দাদু, একদম রেঁধে বেড়ে গুছিয়ে খাইয়ে তারপর আমি বাড়ি চলে যাই। বাড়ির লোকগুলো তো কেউ যত্ন করে না। বলি মানুষটার তো বয়স হয়েছে নাকি, কেউ একটু যত্ন আত্তি করবে না? ওই একটু চিরতার রস পাবেন না, তারপরে ধরুন ওই একদিন অন্তর অন্তর একটু ত্রিফলাটা পাবেন না, তাহলে তো কোষ্ঠ সাফ থাকে নাকি? তারপরে ধরুন ওই গরম গরম চা কেউ একটু করে দেবে না? তারপরে ধরুন ওই সেকা পাউরুটি একটু ওই মাখন লাগিয়ে কেউ করে দেবে না? একটু বেলার দিকে একটু সুন্দর করে ব্রেকফাস্ট কেউ করে দেবে না? যত্ন আত্মি কেউ করবে না। তারপরে ধরুন একটু ভালো করে দলাই মলাই করে দিল, সেটা তো কেউ করবে না, কেউ না। দেখ কেমন নিন্দে করছে। আমরা যেন কিছুই করি না। হ্যাঁ তা করেন বটে, কিন্তু সে করা তো আর করার মতো নয়। এই যে মানুষটার বয়স হয়েছে, তাকে একটু বাইরে গিয়ে হাঁটিয়ে এনেছেন? কেউ জাননি। তারপরে ধরুন ওই দুপুর বেলায় দ্বিপ্রাহরিক নিদ্রা, মানে ভালো করে ভাত ডাল খেয়ে একটা ঘুম দেবেন, তারপর উঠে ওই সুন্দর সুন্দর গান। এই ধরুন বেগম আক্তারের গান, তারপর ধরুন আপনার সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান, তারপর প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। কি গান গাইলি রে গোবিন্দ, তো সেই ঠাকুমার সঙ্গে প্রেমের কথা মনে পড়ে যায়। তাহলে বলুন দাদু, আপনি বলুন, কারোর কোনো খেয়াল আছে? কারোর খেয়াল নেই, একটুও খেয়াল করে না কেউ। থাক অনেক হয়েছে, আর তোমাকে পিতলাপনা দেখাতে হবে না। বেশি দরদ দেখাচ্ছ না? তুমি তো দুদিন এলে ভাই, আগে কোথায় ছিলে যে এত বড় বড় কথা বলছো? কাকিমণি একেই তো বলে, এসেই রাজ্য জয়। হ্যাঁ ঠিক বলেছিস, একেই বলে রাজ্য জয়।
কেউ খেয়াল রাখে? সব বসে আছে কবে আমি মরবো, তারপর সব সম্পত্তি ভাগ করে নেবে। সেইটি হচ্ছে না। আজই হচ্ছে বুড়ো, আজকেই হচ্ছে। হ্যাঁ, আজকেই। দেখ দেখ, আজ কাটা দিয়ে কাটা তুলবো। কি হলো কাকিমণি, বাক্কি হারিয়ে গেল? কি হইলো, চুপ করে গেলে কেন? হ্যাঁ, কাকা ও তো ঠিকই কইছে। এই তোমরা মাইয়ারা না একদম যত্ন আত্তি করো না, খালি সাইজা গুইজা ফিটফাট হয়ে ঘুরে বেড়াও। সেটাই তো, কি চাই বলুন, কি চাই? একটু একটু ওই সম্পর্ক ভালো রাখা, একটু দু চারটে ভালো কথা বলা, আর কি। আর একটু দাদুকে রামায়ণ পড়ে শোনান। এটা কি লিখেছে রে রামায়ণে? দাদু তুলসীদাস লিখেছেন, रघुकुल रीति सदा चली आई, प्राण जाई पर वचन न जाई। তুই থাকলে না ঘরটা ভরে যায় রে গোবিন্দ, ঘরটা একদম ভরে যায়। ভরবেই দাদু, ভরবেই। তারপরে ধরুন ওই রাতে ঘুমোতে যাওয়ার সময় পাশে বসে বসে হেমন্ত মুখোপাধ্যায়ের একটা সুন্দর মিষ্টি গান, দিনের শেষে ঘুমের দেশে। তারপর ঘুমোতে যাওয়ার আগে একটু জল খাইয়ে দেবো, ব্যাস, আর কি। তারপরে ভোর। আর হ্যাঁ হ্যাঁ, সপ্তাহে 2টি বার ওই ভিক্টোরিয়া গিয়ে ঘুরিয়ে আনা, তারপর একটু পায়চারি করানো। কেউ করে না দাদু, কেউ করে না। দাদু দাদু আপনি বসুন। হ্যাঁ, আসুন আসুন আসুন, বসুন বসুন। ছোড়াত্তা, ও ছোড়াত্তা, আরে ছোড়াত্তা, আসুন 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 আসুন, দিন বসুন বসুন, বসে বলুন। আরে সবাই বসুন, কাকিমণি, আরে কাকাবাবু আসুন, বসুন বসুন বসুন, বসে বলুন, বসে বলুন, বসে বসুন, বসে বলুন। চকলেট না, আরে নাও, খাবারটা সার্ভ করো। দাদু, ছোট কর্তা কিন্তু খুব চেষ্টা করছে। কি? এই আপনার এই ঘরটা শিশুতে পুরো ভরিয়ে দেওয়ার। এই চুপ করো, সেটা নিয়ে তোমাকে অত মাথা ঘামাতে হবে না। ছোট কর্তা কি করছে কি করছে না সেটা নিয়ে তোমাকে অত ভাবতে হবে না। আহা, ঠিক আছে ঠিক আছে, এখন এসব কথা থাক। আয় আয় রানী, খেতে বস। আরে খেতে বস, তোর খিদে পেয়েছে, বস বস। ঠিকই তো বলেছে। তুই আমাকে ওই ডালির খোলে একটা হালু করা পুঁতি দে তো। হ্যাঁ, পরের শীতে জন্মাবে, ছোট ছোট হাত পা নিয়ে আমার কাছে আসবে, একবারে বুকে আগলে রেখে দেবো রে গোবিন্দ। হ্যাঁ দাদু, নিশ্চয়ই নিশ্চয়ই। স্বপ্ন পূরণ হবে তো আমার। হ্যাঁ, আমার নাতনির ঘরে পুঁতি দেখতে পাবো তো? এই এই থাক থাক, অনেক হয়েছে। হ্যাঁ, অত নাতনির ঘরে পুঁতি দেখে তোমার লাভ নেই। চাপ বসে খাও তো, পুরো বেশি কথা একদম বলে না। পুঁতি দেখছি না রে, শরীরটা ভালো নেই আজকাল। পড়ে পড়ে এখানে ঘুমোচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই এই ওঠ ওঠ, এই গোবিন্দ ওঠ। With Portugal Bindo.